করে, শুধু এই প্রপার্টিতেই দুদিন হেসে খেলে বসে শুয়ে ঘুমিয়ে খেয়ে কাটে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ 15ই নভেম্বর 2024 শুক্রবার। আমরা গ্রিন লাইনের বাসে চড়ে সপরিবারে যাচ্ছি মন্দারমণি। এই বাসের ডাইনামিক ফেয়ার 400 থেকে 800 টাকা, যখন যার কাছ থেকে যা নিয়ে পারে। ধর্মতলার বাস স্ট্যান্ডে এসে হঠাৎই দেখা হয়ে গেল গুড়গুড়ির দুই বন্ধু অভিপ্সা আর শ্রীতনুজার সাথে। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? দীঘা? আমিও মন্দারমণি। তুমি মন্দারমণিও দীঘা? ঠিক আছে। এই বাসগুলো খুব গ্ল্যামারাস হয়, কিন্তু এই বাসের ভিতরটা খুব একটা দৃষ্টিনন্দন নয়। আমাদের হোটেলের লোকেশন অনুযায়ী চাউলখোলা মোড়ে না নেমে আমরা নেমেছি তাজপুর মোড়ে। একটু চাটা খেয়ে আমরা অটো করে যাব মন্দারমণি। 250 থেকে 300 টাকার মধ্যে ভাড়া নেয় এক একটা অটো। আমরা যাচ্ছি মন্দারমণি। আর আমরা গিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেবো। আমরা কিসে করে যাচ্ছি? আমরা অটো করে যাচ্ছি। আমরা কোন হোটেলে যাব? আমরা এডিবি ক্যানভাসে যাবো। তোমার সঙ্গে বাসে আসার সময় আর কার কার সঙ্গে দেখা হলো বন্ধুদের সাথে? আমি বাস স্ট্যান্ডে গেছিলাম, তখন আমি শ্রীতনুজা আর অভিপ্সাকে দেখলাম। ও আমার স্কুল ফ্রেন্ড। চলো, লেটস এনজয়। ইয়েস, ইটস আ হলিডে। আমরা চাউলখোলা মোড়ে না নেমে তাজপুর মোড়ে নেমে অটো ধরে মন্দারমণির দিকে এগোচ্ছি, যেহেতু আমাদের হোটেলটি এই তাজপুরের দিক দিয়ে গেলে কাছে হয়। তো আমি 20 বছর আগে প্রথমবার মন্দারমণি এসেছিলাম। সমুদ্রবিলাস বলে একটি ছোট হোটেলে ছিলাম। তখন আর কোনো হোটেল ছিল না, ওই একটি বা দুটি হোটেল ছিল। বিচ থেকে ঝাউবন পেরিয়ে একটু দূরে একটি পুকুরকে কেন্দ্র করে ছোট একটি হোটেল সমুদ্রবিলাস। এখন দেখার ইচ্ছে আছে সেই হোটেলটি আছে কিনা বা কেমন। তো তখন মন্দারমণির একটি রূপ ছিল। গত কয়েক বছরে মন্দারমণি এত বাড়বাড়ন্ত হয়েছে, বিচ সাইড রিসর্টে ভরে গেছে, বিলাসবহুল রিসর্ট সব। তো এই মন্দারমণিতে আমি আর আসিনি। মেঘ এসছে কয়েকবার, গুড়গুড়ি আর সাথে আমার শ্বশুর শাশুড়ি আছেন, তাদেরও এটা প্রথমবার মন্দারমণি সফর। ও 2203 আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। তো দুটো রুম, মানে একটা সুইট রুম। এটা কি সনেট সুইট? তো এদিকে বসার জায়গা আছে, চেয়ার আছে। এখানে একটা কুইন বেড, এটা প্রথম রুম। আর এই সেকেন্ড রুম, এখানেও বসার জায়গা আছে, একটা কুইন বেড। এটা কুইন বেড, এটা কিং বেড। দুটোতেই আলাদা আলাদা এসি আছে। আর এই হচ্ছে পুরো উইন্ডো ওয়াল। আর এই হচ্ছে ব্যালকনি, বেশ বড় ব্যালকনি, চেয়ার টেবিল দেওয়া আছে চারখানা। ওখানে যে ওয়াটার পার্কটা হয়েছে ওইটা পুরো নতুন। আমরা যেই দেখেছিলাম ওটাতেই ওয়াটার পার্ক ছিল না, তখন ওখানে একটা গার্ডেন ছিল। তো এই এখান থেকে সমুদ্রের ভিউ ফ্রন্ট ফেসিং। আর এই যে হচ্ছে এই সাইড ফেসিং রুমগুলো। এর আরও রুম আছে, কটেজ আছে, সেগুলো পরে দেখব। ওয়েলকাম টু এডিবি ক্যানভাস মন্দারমণি। আমি রেডি হয়ে গেছি এক্ষুনি, কারণ ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল ঘরে। তো অ্যাকচুয়ালি রিসেপশনেই দেওয়া উচিত, মানে দেয় মনে হয়। তো রুমে ঢোকার পরে আমি বললাম যে কী হলো, দিলেন না তো, তাহলে রুমে পাঠিয়ে দিচ্ছি। তো ব্লগারদের ভিডিওতে যা যা দেখে থাকেন, হোটেল এসে কিন্তু সেসব পাবেন, নাও পেতে পারেন, চেয়ে নেবেন। আমি রেডি হয়ে গেছি, কারণ কি আমাকে সুইমিং পুলে যেতেই হবে। ওকে, চলবে না, না, চিয়ার্স। না, cheers! এই যে বেসিন, বাথরুমটা বড়। আমার যা মনে হলো, এখনও খুব পুরনো হয়ে যায়নি, আবার খুব নতুনও নয়, কিন্তু এই রুমগুলো একটু ছোট। রুমগুলো আর একটু বড় হলে বেটার হতো, বাট ঠিক আছে, চলেও যায়। রুমটা মাঝারি মাপের বলতে হবে। আর রুমগুলো ওই কয়েক বছর পরে আবার রেনোভেট করতে হবে, এখন অবধি ঠিক আছে।
ভাগ ভাগ। বিচে চলে এলাম, সমুদ্র অনেক দূরেই। আগে এই বিচ দিয়েই অটো করে হোটেলে আসতে হতো, এখন এই হোটেলগুলোর পেছন দিকে সব রাস্তা হয়ে গেছে, বা এই যে মোহনার যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটাও আগে ছিল না, ফলে তাজপুর মোড় থেকেও এদিকে ঢোকা যায়। আগে এই দিকে আসতে গেলেও ওই চানকোলা মোড় দিয়েই ঢুকে বিচের ওপর দিয়ে আসতে হতো। এই হচ্ছে আমাদের হোটেল এডিবি ক্যানভাস, মন্দারমণি মোহনার কাছে, মানে এপারে মন্দারমণি ওপারে তাজপুর। তো আমরা চেক ইন করে সুইমিং পুল এরিয়ায় এসছি, চান টান করছি। নাচো নাচো গুড়গুড়ি নাচো। আমাদের ব্যালকনি। এখন এই সন্ধেবেলায় আমরা একটু চা খেতে বসবো, ঘরেই চা বানানো নিজেদের। বাইরে উৎসব শুরু হয়ে গেছে, বিচ সাইডে চেয়ার পেতে দেওয়া আছে, সবাই বসছে। এই রিসর্টের একটা ভালো দিক যে রং বেরঙের আলো লাগায়নি, অনলি গোল্ডেন কালারের আলো। বাকি এখানে অনেক রিসর্ট আছে যেগুলোতে আলো মানে একেবারে সেই, কি বলো, কেমন লাগছে? ভালো লাগছে। এই হোটেলটা আমি খুঁজে খুঁজে বার করেছি, ভালোই লাগছে। তুমি খুঁজে খুঁজে বার করেছো? হ্যাঁ। স্যাংশন করেছে কে? এটা একটা কথা। বেশ ভালো লোকেশন ব্যবস্থাপনা সব। তো আমরা এখানে বসে চা খাচ্ছি। জয় এখন চা খাওয়ার সময় নয়, আবার খেতে খেতে কথা বলছি, আমায় বকবে। খেয়ে নেই তারপর বলছি।
লনে তার আর বিচ সাইডে সব চেয়ার পেতে দিয়েছে, সবাই বসে শুরু করে দিয়েছে। আমরা এখন চা খাচ্ছি। তাজ बाद में न कहना कुछ भी पहले दे तू वार्निंग पार्टी चलेगी till 6 in the morning जी भर के नाच ले बेबी नाच नाच के तोड़ दे सैंडल लाइटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा बेचारी जिसको अपनी जान भाई चुपचाप वो फ्लोर पे आए फ्लोर पे आके नाचेगा চলে গেলে কেন? তো আমরা চলে এসেছি বিচ সাইড। অর্ডার দিয়েছি, এটা চিকেন পাকোড়া, ওটা ফ্রেঞ্চ ফ্রাই। কেমন লাগছে মুরগুলি, কেমন লাগছে? খুব ভালো লাগে। তুমি খুব এনজয় করেছো? লেটস এনজয়, চিয়ার্স। গুড মর্নিং ফ্রেন্ডস, 16th November 2024 স্যাটারডে। বিচে আসতে একটু দেরি হয়ে গেল, সূর্য অনেকটাই ওপরে উঠে এসেছে। তো আমার ইচ্ছা আছে, এই আমরা আছি তাজপুর মোহনার দিকে, পুরো উল্টো দিকে হেঁটে বাগুনান জলপাই মোহনা অবধি যাওয়ার ইচ্ছা আছে, যেটা প্রায় 13-14 কিলোমিটার ডিস্টেন্স হবে। দেখা যাক কত দূর আমি যেতে পারি। বিচের ওপর দিয়ে গাড়ি চলাচল এখন নিষিদ্ধ হয়ে গেলেও এই জয় রাইড করার জন্য কিছু টোটো চলাচল করে মোহনা পর্যন্ত, বা এদিকে কিছু দূর গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। 200-300 টাকা ভাড়া নেয় এইসব মোহনা, লাল কাঁকড়া বিচ এসব ঘুরিয়ে দেখানোর জন্য। এই লাস্ট 1 কিলোমিটার ঠিক করে হাঁটা গেল না, কারণ জল একেবারে সমুদ্রের ধারে চলে এসছে। তবু ওই অবধি আসলাম। আর আগে জলপাই বাগুনান যে মোহনা আছে এখনও অনেকটা দূর, তো মনে হয় না আর যাওয়া যাবে। এটা চাউলখোলা রোড এসে সমুদ্রের ধারে যেখানে ঢুকলো ওই জায়গাটায় প্রায় এসে গেছে। এইটা হলো বম্বে বিচ রিসর্ট। মোটামুটি আহামরি কিছু নয়, কিন্তু ভাড়া অনেক চেয়েছিল। এই বম্বে বিচ রিসর্ট পার করে এখানে একটু চওড়া জায়গা আছে, যেখানে শুটকি মাছ প্রসেস হচ্ছে। তো এই জায়গাটা এখন আবার বেশ চওড়া লাগছে, মনে হয় হাঁটা যাবে বাগুরান জলপাই পর্যন্ত, কিন্তু অনেকটা দূর, আরও 1 ঘন্টা লেগে যাবে। তো এটা হচ্ছে মাছের আড়তের জায়গা, ট্রলারগুলো সব আসছে এখানে, ফলে মাছের গন্ধও পাওয়া যাচ্ছে। যেটা হচ্ছে, ট্রলারগুলো এখানে এসে জাল ঝাড়ার পরে যে বাতিল মাছ এরা ফেলে রেখে যায়, এই যে স্তূপগুলো, সেগুলোই ওর থেকে এরা যেটা করছে, ছোট ছোট যেগুলো ইউজ করা যাবে সেই মাছ বেছে নিচ্ছে। তারপরে এগুলো শুকোবে কি করবে জানি না, সেইগুলো থেকে এরা বাছাই করে Time 1 hour খাওয়ার মতো 35 কিছু মাছ minutes. তুলে নিচ্ছে। Distance 6.82 kilometers. ওই বম্বে বিচ রিসর্টের পরে এটা প্রায় 1-1.5 কিলোমিটারের একটা স্ট্রেচ, পুরোটাই শুটকি মাছের প্রসেস চলছে। তারপরে এখান থেকে শুরু হলো এই ঝাউবন। তো দেখি আগে কি আছে। এদিকের বিচটা একটু পরিষ্কার, আমাদের ওদিকটাও পরিষ্কার। ওই মধ্যিখানে কিছু জায়গা, হোটেলের বাউন্ডারি আর বিচের মধ্যে কোনো জায়গা ছিল না হাঁটার, অন্তত এই সময়। এই এক টুকরো ঝাউবন। Time 1 hour 45 minutes. Distance 7.61 kilometers. Pace 13 minutes 47 seconds per kilometers. Steps 9,866. Calories 486. আমি একাই হাঁটছি, এটা আমার মোবাইলে পেসার অ্যাপের অ্যালার্ম ভয়েস।
পেসার অ্যাপের এই মহিলা কণ্ঠস্বর আমাকে মাঝে মধ্যে জানিয়ে দেয় কতক্ষণ হাঁটলাম, কতটা হাঁটলাম ইত্যাদি। 2 ঘন্টার উপর হাঁটা হয়ে গেল। আমার টার্গেট ছিল 2 ঘন্টায় বগুড়ান জলপাই মোহনায় পৌঁছে যাওয়ার, কিন্তু এই মধ্যিখানে হাঁটার তেমন ভালো সুযোগ ছিল না বলে অনেকটা সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, এদিককার এই বীচগুলো বেশ একটা ফাঁকা নির্জন, একটা গোয়া গোয়া ভাইব পাচ্ছি। গোয়ার নির্জন বীচগুলো এরকমই লাগে আমার। এখানেও কিছু এরকম ক্যাম্প টাইপের থাকার জায়গা আছে, কিন্তু বেশিরভাগই নামগুলো এদিক থেকে দেখা যাচ্ছে না। এই এখানে একটা বোর্ড আছে নিরালা রিসর্ট। তো এই জায়গাটায় এসে আমি সেই 20 বছর আগের মন্দারমণির যে স্বাদ ছিল সেটা কিছুটা হলেও পাচ্ছি। তো দেখি আগে কতদূর হেঁটে যেতে পারি। হেঁটে বেড়াতে সত্যিই খুব ভালো লাগছে। নিজের মনের মানুষের হাত ধরে হেঁটে বেড়াতে ভালোই লাগবে। আর ওই দিকটা আমরা যেদিকে আছি, বোম্বে বিচ রিসর্ট থেকে আমাদের এডিবি ক্যানভাস বা তাজপুর মোহনা পর্যন্ত প্রচুর লাক্সারি রিসর্ট তৈরি হয়ে গেছে। তার আলো, তার সাউন্ড একেবারে নাজেহাল অবস্থা। তো এমন শতাধিক হোটেল রিসর্ট উপকূলের নিয়ম মেনে তৈরি হয়নি। গ্রিন ট্রাইব্যুনাল আদালত এই রিসর্টগুলোর বিরুদ্ধে অনেক দিন ধরেই রায় দিয়ে আছে, এগুলো সরিয়ে নিতে হবে বা ভেঙে ফেলতে হবে। কিন্তু আমাদের দেশে নিয়মকে, আইনকে বুড়ো আঙুল দেখানো একটা চলন হয়ে উঠেছে। কিন্তু আমরা চাই পর্যটন গড়ে উঠুক প্রকৃতিকে রক্ষা করে, প্রকৃতির ভারসাম্য নষ্ট না করেই পর্যটন গড়ে উঠুক। এইখানে একটা ভালো ক্যাম্প পাওয়া গেল, পাশাপাশি 2টো বা একটা এমারেল্ড টেন্ট রিসর্ট টাইপের কিছু। এটা খারাপ না, এদিকটা কিন্তু ভালো লাগলো আমার। কটেজ এবং এ সবই আছে, টেন্ট। সুইমিং পুল হয়তো নেই, কিন্তু এটা বেশ ভালো প্রপার্টি। বগুড়ান জলপাই মোহনা এখনও 2 থেকে 3 কিলোমিটার যাওয়াই যেত, রাস্তা ঠিক আছে, বীজটা ঠিক আছে, কিন্তু অলরেডি 8:30 বেজে গেছে। আমাকে ব্যাক করতে হবে, দেখি গাড়ি টাড়ি পাওয়া যায় কি না। এই যে ক্যাম্পটা আগে দেখিয়েছিলাম, খুবই সুন্দর, একেবারে নির্জনে, প্রপার্টিটা ভালো, সবুজের মধ্যে পুরো। বীচ থেকে রাস্তায় চলে এলাম। এই লাল কাঁকড়া বীচ ছিল, আমি যেখান থেকে উঠে আসলাম। এটা চলে গেছে মন্দারমণির ওই দিকটায়, আর এই দিকে চলে গেছে বগুড়ান জলপাই মোহনা, যেটা আর এখান থেকে হয়তো 2 কিলোমিটার মতো। আর এইটা একটা সেই আশ্রম, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ পরিচালিত বিবেকানন্দ বিদ্যা মন্দির, মনসা মন্দির। এই অবধি আমি 30 টাকায় চলে আসলাম লাল কাঁকড়া বিচে থেকে একটা টোটো করে। এবার আবার দেখি কি পাওয়া যায়। এইটা মোটামুটি একটা মেন স্পট মন্দারমণির, পার্কিং স্পট। আর এটা মনে হয় মসজিদ, দেখতে তো ভালোই লাগছে। না, এখান দিয়ে এখন হাঁটা যাবে না, পুরোটাই সমুদ্র এসে গেছে। যাওয়ার সময় এই এখানের 1 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার খুব কষ্ট করেই গেছিলাম। এখন আমাকে রাস্তা দিয়েই যেতে হবে, এখান দিয়ে খুব একটা সুবিধা হবে না। এগুলো কি রিসর্ট কি কিছুই বাইরে থেকে নাম লেখা নেই, বোঝা যাচ্ছে না। এই ব্রেকফাস্ট শেষ হলো, বুফে ব্রেকফাস্ট এর উপরে লাগানো। কি কি খেলে? আমি পুরোটা খাইনি, আর চাউমিন খেয়েছিলাম, আর এটা হচ্ছে আমার 3 নম্বর বার আমি জুস খাচ্ছি। পেট ভরেছো তো? ভালোই হয়। তারপরে আমরা একটু জিমে যেতে পারি, তারপরে আমরা সুইমিং পুলে নামবো। কেমন এনজয় করছো? এবার একটু ঘোরাঘুরি করবো। সো দেখতেই পাচ্ছেন এখানে
এখানে আমার মা বাবা টেনিস খেলছে, টেবিল টেনিস খেলছে। এবার বলটা পড়ে গেল বলে মাম্মা তুলছে। আর এখানে ওরা চেস খেলছিল, প্রথমে বাবা হেরে গেছে, এর জন্য এবার টেবিল টেনিস খেলছে। এরা কেউ পাচ্ছে না, কিন্তু জানি না কেন খেলছে। সো আমি দেখাই। সো আবার ওরা খেলছে, স্টার্ট করলো। 3-2 হয়ে গেল। আবার খেলছে। তোমার এখানে দুবার ড্রপ খেয়েছে না, এখানে দুবার ড্রপ তোমার রং স্যার 4-2 ডগ দুবার খাওয়ার আগে তোমায় মারতে হবে না। সে আবার কি কথা? ঠিক আছে 4-3। এরকম করে দাও। ওকে, সো বাই ফ্রেন্ড। ফাইনালি হলো। দীপঙ্কর দুলতে গিয়ে প্রায় গড়িয়ে পড়েই যাচ্ছিল। আমরা আছি এখন এডিবি ক্যানভাস রিসর্টে। লেজার টাইম আমাদের এইখানে, পুরো পার্ক। এইবার বলো তোমার কেমন লাগছে এখানে এসে? ভালোই, ভালো ল্যান্ডস্কেপ, ভালো লন আছে, গাছগাছালি আছে, হ্যাঁ, সুইমিং পুল, জিম আছে, খেলার গেম রুম আছে, অনেক ফ্যাসিলিটিস আছে। রুমগুলো ভালোই, খাবারও খুব ভালো। দাম একটু বেশি মনে হতে পারে, ওই যারা অরুণদা আর কালিদির ফুড ব্লগ দেখে চলে আসবে তাদের বুকে ধাক্কা লাগতে পারে, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো, স্বাদ ভালো, কোয়ান্টিটি একটু কম মনে হতে পারে, সব মিলিয়ে ভালো। ফ্যামিলি রিসর্ট হিসেবে তুমি কীরকম সাজেস্ট করবে এটা? এটা ফ্যামিলি রিসর্ট হিসাবে মন্দারমণিতে আমি 5-5 দেবো, সব কিছু মিলিয়ে দাম, ফ্যাসিলিটি, কোয়ালিটি, সার্ভিস, আমি 5-5ই দেবো। আচ্ছা, আমরা কি এবার এখানে আর আসবো, না আমরা অন্য কোনো কোথাও থাকবো? আচ্ছা, টাটা। তো এগুলো হচ্ছে রিসর্টের এডিপি ক্যানভাসের, এগুলো হচ্ছে আপনার কটেজ। এই সোজা লম্বা 10-12টা কটেজ আছে, আর তারপরের বিল্ডিংটাতেও বেশ কিছু লাক্সারি রুম আছে। আর আমাদের বিল্ডিংটা হচ্ছে ওইটা এল শেপের, সুইমিং পুলকে এ করে। আর এইদিকে এটা পুরো বড় লন, আর এই হচ্ছে বিচ, যেদিক থেকে সূর্য বলে ভালো বোঝা যাবে না। তো সুন্দর ল্যান্ডস্কেপ দেখতেই পাচ্ছেন। এখানে এই ধরনের সব
টেন্ট করা আছে, যার মধ্যে বসে আপনি রিল্যাক্স করতে পারবেন। মেঘ ওখানেই বসে আছে। এখানে বসেছে অনেকক্ষণ ধরে। আমরা তো মেঘ এই রিসর্টটা চুজ করেছিল, তো আমরা খুব এনজয় করছি। এই কলেজের সামনের একটা কানোপিতে বসে আছি। তো বলো, তোমার কেমন লাগলো পুরো দুদিনের অভিজ্ঞতা? বেশ ভালো। এই প্রপার্টিটা খুব ভালো। ভালো বলতে অনেক জায়গা, শুধুমাত্র সুইমিং পুল বা দুটো দোলনা নয়, অনেক বড় লন, অনেকটা জায়গা, অনেক বসার জায়গা, প্রচুর চেয়ার, যে যার নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি সময় কাটাতে পারে। গেমস রুমটা খুব সুন্দর। জিমটা এখনো যাইনি, গিয়ে দেখতে হবে সেটা কেমন। কিন্তু কোথাও কিছু না করে শুধু এই প্রপার্টিতেই দুদিন হেসে খেলে বসে শুয়ে ঘুমিয়ে খেয়ে কাটিয়ে হয়ে যাবে। ইউনিক কি লেগেছে আমার, একটা ব্যাপার খুব দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে দরজার পিছনে কোনো নিয়মাবলী টাঙানো নেই। এরকম কিছু নেই। কেউ কোনো কিছুতেই খুব যে বাধা দিচ্ছে এমন নয় যে এটা করবেন না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, এরকমও কেউ বলছেন না। আর তার জন্য যে খুব উচ্ছৃঙ্খল অবস্থা হচ্ছে তাও হচ্ছে না। সবাই ভালো যে যার মতো, ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি রিসর্ট, ফ্যামিলি রিসর্ট, যে যার মতো আছেন, নিজের নিজের গ্রুপে, নিজের নিজের বন্ধু বান্ধবরাও নিজেদের মতো আছে, ফ্যামিলিরাও নিজেদের মতো আছে, সবাই এনজয় করছে। তো চলো আমরাও আজ আবার পুলে নামি। হোটেলের রিসেপশন, ওই দিকটা পুল, পুলের চারিদিকে আমাদের রুম, আর এই করিডোরটা দিয়ে বাঁ দিকে হচ্ছে রিসর্টগুলো, এই কটেজগুলো। আমরা লাঞ্চ করতে চলে এসেছি এদের রেস্টুরেন্টে। সুসজ্জিত সুন্দর বড় রেস্টুরেন্ট, চারিদিকের দেওয়ালে কলকাতার শহরের নানা মোটিভ আঁকা আছে, ভালোই লাগছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। খেতে বসেছি। একই ছিল আজকে আর কালকে। এটা পমফ্রেট, কালকে সর্ষে পমফ্রেট ছিল, আজকে পমফ্রেটের ঝাল, গ্রিন স্যালাড আছে, এই যে ভাত হাঁড়ি করে দিচ্ছে, এটা ডবল প্লেট, আর সিঙ্গেল প্লেটের হাঁড়ি আছে ওদিকে। এক বালতি ডাল, কিন্তু বালতিটা হচ্ছে অর্ধেক বালতি আর কি। আর এখানে আলু পোস্ত আছে, চাটনি আছে, ওদিকে আলু ভাজা।
দিয়ে আমাদের খাবার। আর একটা কাঁকড়া দেওয়ার কথা, কাঁকড়াটা কই? এই যে এই হচ্ছে ওদের ক্র্যাব, বোঝাই যাচ্ছে না কি। না, বোঝা যাচ্ছে। চলো তাহলে খাওয়া যাক। খাবার দাবার বেশ ভালোই ছিল, আমাদের কোনো খাবারই সেরকম খারাপ লাগেনি। যা কিছু ছিল সব চেটেপুটে উপভোগ করে এখন ঢুকেছি জিমে। তো এরকম 10 মিনিটের জিম করে তো আর কিছু হবে না, কিন্তু আছে, সব কিছু আছে, ফ্রি অ্যাক্সেস বলে আমরা একটু জিমটা ঘুরে গেলাম। দুটো আছে, এটাকে কি বলে, ট্রেডমিল, একটা মাল্টি জিম, একটা সাইকেল, আর একটা হচ্ছে তোমার অ্যাবসের লেগসের বেঞ্চ থাকে সেইটা। তো সব মিলিয়ে একটু ছোট হলো, যা যা থাকার সব আছে। স্টেপিং ওইটা। ওইটা তোলো, ওইটা বাবা। তিনটে আমি কি আজকে না খাসি খালি খালি। এটা অনেক এইসব করলে ভরপেটটা খেয়ে এসে আমাদের জিম অভিযান এডিবি ক্যানভাসে। খাওয়াটা তো 5-এ দিলাম, স্পিড ইনক্লাইন করলে নাকি? 5-এ দিলাম। আচ্ছা, ইনক্লাইন কোন দিকে আছে? ইনক্লাইন করবো। তাই করি বারে। কেমন লাগছে? পিছিয়ে যাচ্ছ ক্রমশ। এটা ধরে করতে হবে। আজকে 13 কিলোমিটার হাঁটার পরে আমার প্রবলেম আছে। তোমার পশ্চার একটা জিনিস মনে করালো, ছোটবেলায় বিজ্ঞানের বইতে পড়া কিভাবে মানুষ হয়েছিল। এই বাঁদরের সেই সিরিজ একদম ওই রকমই হাতে ঝুলিয়ে একটু কুঁজো হয়ে তারা ছবিগুলো দেওয়া থাকতো। এবার তুমি এটাই হ্যাঁ, কমাও। যাই হোক, ট্রেডমিলে দৌড়তে এইসবের দিকেই নজর রাখতে হয়। ট্রেডমিলে দৌড়ে বাজে বানানো যায় না। কেমন লাগছে গুগলি জিমে? আমার খুব ভালো লাগছে। আমি আসতে চাইছিলাম কিন্তু তোমরা আসতে দিচ্ছিলে না। আজকে আমি স্পিড বাড়াও, বাড়িয়ে দাও, তুমি বাড়িয়ে দাও। ওই তো এখান দিয়ে স্পিড বাড়াচ্ছে। এখানে তোর ওই দিকেই তো আছে। হ্যাঁ, বাড়ছে। 3 করে দাও, 3। ঢুকে যাও, হ্যাঁ ব্যাস ব্যাস, এবারে দিকে থাকা।
তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। হাসির রাগ অভিমান ঝগড়া বসে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। কাপ চাই, আমি তোমাকে চাই, ডাইনেও বাই আমি তোমাকে চাই। দেখা না দেখাই আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। পূর্ণিমা। ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপ রাতে, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়। আমরা সপরিবারে বিচ দিয়ে কিছুটা হেঁটে এই হোটেল বা রিসর্টগুলোর পিছন দিকের রাস্তায় চলে এসেছি। এদিকেও কিছু বড় বড় দিঘি বা জলাধার আছে যেখানে হোটেলগুলোর রিফ্লেকশন পড়েছে। এদিকে ওই আলোর রোশনাই বা শব্দের ঝংকার থেকে অনেকটাই মুক্ত। এই হচ্ছে সমুদ্রবিলাস হোটেল, যেখানে আমরা 20 বছর আগে ছিলাম। এই দিকটাই যে এখন রাস্তা হয়েছে, এদিকে কোনো গেট বা কিছুই ছিল না, জলা জঙ্গল ছিল। আমরা ঢুকতাম ওই বিচের সাইড দিয়ে। তো কালকে সকালে আবার আমরা বিচ দিয়ে এসে দেখে যাব হোটেলটা কেমন কিভাবে বানিয়েছে। আমাদের ডিনার পর্ব চলছে, তো আমরা প্রত্যেকবার রেস্টুরেন্টে এসেই খাওয়া দাওয়া সারছি। যদিও রুমে বসে খাবার সুযোগ আছে, কিন্তু আমরা এখানে এসেই খাচ্ছি। তো আজকের মতো শুভরাত্রি, গুড মর্নিং। আজ 17 নভেম্বর 2024 সানডে। আজ আমাদের ঘরে ফেরার পালা। আপাতত বিচে একটু হাঁটতে বেরিয়েছি। সমুদ্রবিলাস একমাত্র হোটেল ছিল 2004 সালে। সেখানে আমরা এসেছিলাম দুরাত। সুইমিং পুল ছিল না, এখানে একটা বড় পুকুর ছিল, জাস্ট পুকুর। আর এই দিকের এই কটেজগুলোর জায়গা ছিল কুঁড়ে ঘর টাইপের ঘর। তো সেইখানে আমরা ছিলাম। এখন তো ভালো রিসর্ট হয়ে গেছে। গেম রুম এখন ফাঁকা। আমরা প্রচুর খেলেছি, সব খেলাই। কোনোটাই হয়তো আমরা ভালো পারি না, কিন্তু এনজয় করেছি সবাই মিলে খুব। এখন এই লাস্ট দাবার একটু বাকি আছে, খেলে আমরা বেরিয়ে যাব। এবার ঘরে ফেরার পালা। আমরা এবারে ফিরছি এক্সপ্রেস লাইনের বাসে। 700 টাকা টিকিটের দাম নিয়েছে, ডাইনামিক ফেয়ার। তো এবারের বাসের মন্দারমনিটা একটু বেটার। তো আমরা মন্দারমনি থেকে ফিরে যাচ্ছি কলকাতার দিকে। হয়ে গেল মন্দারমনি ট্যুর। কিরকম লাগলো খুব ভালো, তোমার? আমার খুব ভালো।
নট কাল থেকে আমার ফার্স্ট কাল থেকে স্কুল। প্রতিটা সফরের শেষেই বাড়ি ফেরার সময় মনটা একটু খারাপ হয়েই যায়। আমরা কিন্তু বাড়ি ফিরতে ফিরতেই আবার পরিকল্পনা করে ফেলি পরবর্তী সফরের। তাই দেখা হবে পরবর্তী সফরে, পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।